সকালবেলা সাংসারিক কাজকর্ম সেরে বাজার থেকে দেখুন কি নিয়ে আসছি প্রিয় ভিউয়ার্স। দেখতে কতটা ভয়ানক তাই না? আসলে এই মাছটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। যারা খান তারাই তো জানেন আর বুঝে গেছেন দেখে এটা কি মাছ। এইটা হলো পাকাল বা বাইং মাছ। তো এই মাছ অনেকে কাটার ভয়ে খেতেই চায় না, যেমন আমি। তারপরে করতে করতে কাজ, তারপরে বুঝে গেছি এই মাছটা কাটার নিয়ম। আসলে ওর গায়ের যে চামড়াটা ওইটা ঘষতে ঘষতে একদম অতিষ্ঠ, তাই আমি আর চামড়াটা খাবো না, তার জন্য এটা কাটার ব্যবস্থা করতেছি। দুই পাশে যে কাটা থাকে চামড়া সহ কাটাটা একটু ডিপ করে দুই সাইড কেটে নিচ্ছি। তারপরে কাটা হয়ে গেলে হালকা ওর যে গায়ের চামড়াটা একদম আলতো হাতে ধরে টান দিলেই কিন্তু উঠে আসে। তাহলে এইটা রান্নার সময় বা ধোয়ায় কোনো ঝামেলা হয় না। এই দেখুন দুই পাশ কেটে নিয়েছি। এবারে উঠিয়ে টান দিয়ে চামড়াটা ফেলে দেব। কার কার এই মাছ খেতে পছন্দ প্রিয় ভিউয়ার্স আমার মতো কমেন্টস করবেন কেমন। আসলে আমরা বাঙালি মাছ ভাতে আমাদের সন্তুষ্ট। মাছ না হলে আমাদের খাবার চলেই না, এই আর কি। আর আমার তো কোনো বাছাবাছি নেই, সব মাছ খাই, হালাল বলতে যা আছে এই আর কি। তাই বলে মাখরুফ যে মাছ সেটাও খাই, যেমন কাঁকড়া, এটাও খাই আমি। খেতে ভালো লাগে, খাওয়া পরিপূর্ণ করে রুচির মতো হলে সেইটা খাওয়া যায়। রুচিতে না আসলে কি খাওয়া যায়। এই দেখুন এইভাবে সবগুলো কেটে নিব। একদম ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি প্রিয় ভিউয়ার্স। দেখুন একদম হলুদ, ভিনেগার, লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। রান্না বসিয়েছি, ঝুমঝুম বৃষ্টিও হচ্ছে, কি আর করা, রান্না ফেলে বৃষ্টিও দেখতে পাচ্ছি না। আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, আস্তা রসুন, বাটা রসুন, জিরা দিয়ে কষিয়ে ছোলে জালে একদম পারফেক্ট করে এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি। এবার মাছটা কষাতে কষাতে পানি ছেড়ে দিবে, তারপরে কষাই করব এই মাছ। হয়েও গেছে রান্না, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাপাতি সুঘ্রাণ বের হয়েছে, মাছ একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম ভুনা ভুনা এই মাছ খেতে সুস্বাদু হয়। তো এই দেখুন গরম গরম ভাতের সঙ্গে নিয়েছি কত রকম আইটেম। এই যে বাইং মাছ ধোয়া উঠতেছে, সঙ্গে ডালের চচ্চড়ি, একটু ডিম করেছি, আলু ভাজি করেছি। একদম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি। আশা করি আজকের ছোট পরিসরে রান্না খাওয়া ব্লগ আপনাদের ভালো লাগবে। এই তো প্রিয় ভিউয়ার্স, খেতে বসে যদি হোক অল্প, কিন্তু দুই তিনটা আইটেম হলে খেতে ভালো লাগে, তৃপ্তি সহকারে খাওয়া যায় এই আর কি। প্রিয় ভিউয়ার্স খেয়ে তো নিতেছি, দেখুন কত সুন্দর হয়েছে। তিন চারটা আইটেম দিয়ে অল্প করে ভাত একদম তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছি। আপনাদেরও যার জায়গায় যে অবস্থায় আছেন, যেটুকু আছেন, এভাবে খাওয়া দাওয়া করবেন, ভালো লাগবে। খাওয়ার জন্য বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য খাওয়া, এই একই কথা। আমরা শুধু লড়াইয়ের ময়দানে শুধু এই খাওয়ার বাঁচার, যতদিন বাঁচবো তার জন্য খাওয়া। ডিমটাও দারুণ হয়েছে, এই দেখুন। তো খাওয়া দাওয়া শেষ, বেঁচে থাকার জন্য খেয়ে দেয়ে ঝুমঝাম বৃষ্টি দেখতে চলে আসছি। বৃষ্টি থেমে গেছে প্রিয় ভিউয়ার্স। ছাদে আম গাছে বাতাসে নড়ছে, কোনো একটা আম পড়ছে না, কারণ ওরকম ঝোড়ো হাওয়া না। হঠাৎ বৃষ্টি, হঠাৎ থেমে যায়, সেই ছোটোবেলার গল্প। রোদ বৃষ্টির সময় খেকশিয়ালের বিয়ে, এই আর কি। রোদও হয়, বৃষ্টিও হয়। আর বৃষ্টির পানি কতটা জমে গেছে দেখুন, একদম অনেকটা ছিল, এখন তো একটু কমছে, যার জন্য রিমঝিম হালকা হালকা বৃষ্টি হইতেছে। আর পানিটা আগেই ঝমঝম বৃষ্টি পড়ে জমে গেছে। কি আর করার, বৃষ্টি স্নান করতে চলে আসছি, ভালো লাগছে বৃষ্টি বিলাস। তো সারাদিন তো এমনই গেল। এবার সন্ধ্যার পরের পালা প্রিয় ভিউয়ার, চলে গেলাম একটু বাহিরে ঘুরতে।
একটা ডাব খাওয়ার জন্য। তো ডাবের যেই দাম, তারপরও মন চাইছে খাবো, চলে গেছি বাহিরে। একদম সন্ধ্যার পরে খুব ভালো লাগছে। চারিপাশে কিন্তু অনেক লোক আছে। রাত 8টার উপরে গেছে এখানে বেজে। ডাব খেয়ে নিচ্ছি, মনের আনন্দে ঘোরাফেরা করতেছি, টুকটাক খাইতেছি, এই আর কি। সময় তো পার করতে হবে, মনের ইচ্ছার বিরুদ্ধে চলা যাবে না। মন যখন যা চায় তাও করা যাবে না। তার ভিতর দিয়ে আমরা বেছে সময় নিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া করছি, এই আর কি। ওই যে খাওয়ার জন্য বেঁচে থাকা বললামই তো। দেখুন চলে আসছি ডাবের পানি খেয়ে কিছু পরে একটা ডোসা খাওয়ার জন্য। তো ডোসাটা যে খাবো, এখানে তেল মশলা অতিরিক্ত, ডাল, ভর্তা, আমের চাটনি, টক দই দিয়ে একটা ডোসা দেওয়া হয়েছে খেতে। মেয়ে আর আমি ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। এই দেখুন, আনন্দও লাগতেছে, ভালোও লাগতেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম আজকের দিনটা ভালো গেছে ওয়েদারের সঙ্গে, খাওয়া দাওয়া সব কিছু। তো এটা তো খেয়েই নিচ্ছি। এরপরে আর একটা খাবো, সেটা হলো ডিম পিঠা। এই দেখুন সাজে ময়দার বা আটার ডোয়ের সঙ্গে ডিম দিয়ে পিঠা বানানো হয়। খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম চুড়ি কিনতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ছোট পরিসরে রান্না, খাওয়া, ঘোরাফেরার ব্লগটি ভালো লাগলে পাশে থাকবেন। কেমন? আমার তো অনেক ভালো লেগেছে, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।